আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়িটি ভাঙচুরের ঘটনা। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড যারা আমরা রয়েছেন এবং পুলিশ প্রশাসনে রয়েছেন, আপনাদেরকে একটা বিষয়ে সতর্ক করতে চাই এবং বিষয়তে অনুরোধ করতে চাই। আপনাদের প্রচলিত যে আওয়ামী লীগীয় যে কালচার ছিল, চেষ্টা, তদবির, দুর্নীতি, গুম, খুন, হত্যা, নিপীড়নে, সেক্ষেত্রে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আন্দোলন ছিল বৈষম্যহীন, তৈরি হয়েছে সরকার, নাম দিল আন্দোলন, আর সরকার পতনের মূল কারণ হলো এই ছাত্র জনতা। দেশে কি হচ্ছে, কি হতে চলছে দেশে কেউ জানে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা হচ্ছে। দেশে কি হতে চলছে তার সামনে কেউ বলতে পারে না। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কারণে বিদেশ থেকে নানান ধরনের সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ, আর যার জন্য ছাত্র জনতাকেই দায়ী করা হচ্ছে। ছাত্রদের এমন বাড়াবাড়ি সকলে অসন্তুষ্ট, কেননা বঙ্গবন্ধু হচ্ছেন একজন আদর্শ নেতা, তার বাড়িঘর ভাঙা মোটেও ঠিক হয়নি। আজকে শুধু ধানমন্ডি ৩২ নয়, একই সাথে আপনারা যদি ওই বন্ধুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন, তাহলে বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে না। তবে জানা যায় হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের কারণে সকলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে চলে আসে। এতে কতটা সত্যতা আছে তা জানা যায়নি। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন তা অবশ্যই জানান কমেন্টে। কিন্তু জনগণের বিপক্ষে আপনাদেরকে দাঁড় করিয়েছে, জনগণের বিপক্ষে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা আপনারা বুঝুন, জনগণের জন্য কাজ করুন, জনগণের যে শক্তিটাকে, এই শক্তিটাকে অনুধাবন করুন। না হয় এই ধানমন্ডি ৩২ আমি খুব করে চাইবো